তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? দেখো এই ছোট্ট বাগানে জল দিতে দিতে, বাগান বলবো না তো, আমার কাছে ছোট বাগান, তো জল দিতে দিতে ব্লগটা চালু করলাম। তো ওয়েলকাম এমডি ফ্যামিলি লাইফস্টাইলে। তো ঘরের কিছু কাজ হয়নি, এই উঠেই চলে এলাম গাছে জল দিতে। তো এই জলটা দিয়ে তারপরে ঘরে সব কাজ করব। অনেক শখ করে লাগিয়েছি গাছগুলো, জল না দিলে আবার মরে যাবে। তো চলো ঘরের কাজ করব। আর আমি তো আজকে কাজে যাব না, শরীরটা আজকে 3-4 দিন 5 দিন হয়ে গেল, শরীরটা ভালো নেই, তো সেই জন্য কাজেও যাইনি। চলো সারাদিন কী করবো তোমাদের সাথে শেয়ার করো। তো এদিকে দেখো আমি বাসনপত্র ধুতে চলে এসেছি। তো এগুলো ছিল রাতের বাসনপত্র, কিছুটা সকালেরও। একজন মেসো এসেছিলো আমি যেখানে কাজ করি, তো আমাদের তো সচরাচর চা তো বানানো হয় না, তো ওই মেসোটা এসেছিলো বলে ওনার জন্য চায় বানিয়েছিলাম। তো তারপর দেখো গ্যাসটাও নোংরা হয়ে গেছে, চা খেয়ে দুধটা উথলে পড়েছিল, আমি লক্ষ্য করিনি। তো সেই জন্য গ্যাসের ওভেনটাও নোংরা হয়ে গেছিলো, তাই জন্য গ্যাসটাও মুছে নিব। আর কি অনেক বাসনপত্র জমা হয়ে গেছিলো, ওগুলো ধুয়ে নিব। তো চলো ধুয়ে নেওয়া যাক, দেখতে থাকো তোমরা। তো তারপর দেখো আমি এখানে হাসছিলাম, ও মেসোটা যে ও প্লাম্বারে কাজ করে, তো আমি ও মেসোটাকে আমার বাথরুমে একটা জিনিস ভেঙে গেছে, তো কিভাবে ভেঙে গেছে ওকে দেখাচ্ছিলাম, তো সবাই সেই জন্য হাসছে। তো সেই জন্য আমি মেসোকে বলছি, মেসো একটা দেখো ঠিক করে দিয়ে যাও। তো এদিকে দেখো ব্রেকফাস্ট হচ্ছে সপেদা, সপেদা, হ্যাঁ সপেদাই বলে। আর এটা পাপায়া, পেঁপে। সেদিনকে এগুলো বাবা নিয়ে এসেছিলো, কাঁচা ছিল, তো আমি রেখে দিয়েছিলাম পাকার জন্য, এখন দেখছি অনেকগুলো পেকে গেছে। তো একটা খেয়েও নিয়েছি, আর একটা খাচ্ছি, বেশি খাবো না। তুই খাবি বাবা? একটা আধা খেয়েছিস তো? ওদিকে আমার বরমশাই ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছে। খাবার ওর এগুলো চলে না। কিছুটা দিয়ে পাঠাচ্ছি ভাইয়ের জন্য, যাবে নিয়ে যাবে, ভাইকে দিবে। আর এগুলো আমি রাখছি, এগুলো একটু একটু কাঁচা আছে, তো ওকে আর একটু চালের ভেতর রাখতে হবে। তুই খাবি না? খাবি সপেদা খাবি? বলে দে হাই গাইস, হ্যাঁ হ্যালো বন্ধুরা বল। আমার মিনির এটা রূপোর তোড়া, পায়েল পায়েল ঝুমঝুম। 5 কিলোমিটার দূরে থাকলেও ঝমঝম করে বেজে থাকে, জানতে পাওয়া যায়। সপেদা খাবি কি রে? সেখানে ছেড়ে দিয়ে আমাদের মিনির গলায় পায়েল বাঁধার একটা গল্প বলছি। ওটা প্রথম দিন আমি যেদিনকে বেঁধে দিয়েছি একে, তো হঠাৎ আমাদের জানালা একটু খোলা থাকে, কিন্তু ও রাতে যাওয়া আসা করে, মতলব পেশা পায়খানা করতে যায়, রাতে যাওয়া আসা করে, তো সেই জন্য একটু জানলা খুলে রাখি আমি। তো কি হয়েছে, আমি ঘুমিয়েছি রাত 1টা-1:30টার দিকে, এরকম টাইম হবে না গো। তো এরকম গলায় তো বেঁধেছে, আর আমাকে মনে নেই যে আমি ওর গলায় বেঁধেছি পায়েল বলে। তো হঠাৎ মাত্র জানালার পাশ দিয়ে ঝমঝম ঝমঝম করে কেউ আসছে মনে হচ্ছে।
তো এসে পুরো জানলা থেকে আমি যেখানে ঘুমিয়েছি আমার জানলার পাশে বেড আছে, তো জানলা থেকে পুরো বেডে লাম মেরেছে। আমি তো পুরো ভয় করে চিৎকার করে উঠেছি। আমি বলছি আমার মনে এটা হচ্ছে কে ভূত এসছে। ঘরের সবাই উঠে পড়েছে, তোমাদের দাদা ভাই ছেলে সবাই উঠে পড়েছে, আমি এমন চিৎকার করেছি। তো তারপরে সবাই হাসাহাসি। বেশি কিছু নাস্তা করিনি, দুটো সপেদা খেয়েছি। আর গলাটাও ভালো না, গলার কাছে কিরকম জাম হয়ে আসছে, তো সেই জন্য এখন রান্না করবো, দুপুরবেলায় খাবো। তো এই দেখো রেডি হয়ে পড়েছি, তোমার দাদা ভাই যা কাজ যাবে, তো আমি রান্না করবো, আমি আর ছেলে বাড়িতে থাকবো। তো চলে গেল রাইডার সাইকেল নিয়ে। তো চলো কি রান্না করা যায় দেখি। দেখো বন্ধুরা, আমি রান্না করতে এসে দেখি ফ্রিজে তো কোনো কাঁচা সবজিই নেই। এখানে খালি পড়ে আছে বিনস আর ক্যাপসিকাম একটা, আর সব খালি পড়ে আছে। আমি তোমাদের দাদা ভাইকে বলতে হবে। এখানে ঝুড়িতেও নেই, পেঁয়াজ আলু খতম হয়ে গেছে। কিছু কাঁচা সবজি আর আলু এনে দিয়ে যাও তো, আলু পেঁয়াজও। সকাল থেকে বলতে পারলাম না, এখন বলছো আমি দুটো টাইমে। তো আমি যাবো না, আর ভালো লাগছে না। তুমি যাচ্ছ এখন সেই রাস্তায় এনে, আমি রাস্তায় দাঁড়াবো, তুমি আমাকে দিয়ে চলে যাবে সেরকম। ছেলে কোথায় গেল? কিছু না, আমার মনেও তো নেই, আমি কখন দেখিনি তো। দাদাভাই দেখি কি সবজি নিয়ে আসছে, তারপরে রান্না করব। এখনো সেগুলো সফেদাগুলো ভরতে হবে চালে, দিলে পেকে যাবে। আবার কাল অবধি পেকে যাবে পুরো। তো চলো রান্না করব, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই তোমাদের দাদাভাই ডিউটি চলেছে, এটা ভাইকে দিয়ে দিবি জানো তো সফেদা। চলো বাই। আচ্ছা তাড়াতাড়ি আসবে না? তো তোমাদের দাদাভাই তো চলে গেল ডিউটিতে। আমি আর বলিনি ওকে, আমি বললাম সবজি আনতে বলেছিলাম, কিন্তু মানা করে দিলাম। বললাম বিকালে করলে অনেক কিছু বাজার হবে, তো আর এখন করতে হবে না। মাছটা নিয়ে আসবে একসাথে বিকালে এলে সবজির সাথে, তো সেই জন্য যা আছে সেটা দিয়ে বানিয়ে দিব। দেখি ফ্রিজে কিছু মাছও আছে, মাছ মতলব কিছু কাটা মাছও আছে, ছেলে খাবে না, তো সেগুলো কাটা মাছও কিছু আছে, ছেলে তো খায় না। তো কাঁকড়া আছে, দেখি কাঁকড়ার কিছু টক বানিয়ে দেবো, টক খেতে ভালো পায়, কাঁকড়ার টক। তো টক বানিয়ে দেবো। আর দেখি কি করি, আমি খাবো না, আমি তো ওষুধ খাচ্ছি, সেই জন্য আমি টক খাবো না, আমার জন্য কি একটা বানিয়ে দেবো। তো চলো রান্না করি। মানা করলাম তাকে নিয়ে আসতে, যে এখন নিয়ে আসতে হবে না, বিকালে এলে অনেক কিছু আসবে। এখন মতলব অস্থিরের মধ্যে আছে, তো যাবে 2-3টা সবজি নিয়ে, আলু নিয়ে চলে আসবে, তো আবার বিকালে যেতে হবে। তো একদম বিকালে একসাথে যাবে, তো আমি সেই জন্য তাকে মানা করলাম এখন যেতে হবে না, যা আছে সেটা দিয়ে বানিয়ে দিব। মা ছেলে তো খাবো বাড়িতে। তো চলো তো এইদিকে দেখো রান্না করবো বলে প্রায় বেলা 2টো হতে গেল। কী করবো, একবার হাতে মোবাইল নিলে না কাজ শেষ হয় না। কিছুটা ভিডিও এডিটিং করছিলাম, তারপরে আর কখন যে টাইম চলে গেল বুঝতেই পারিনি। তো ছেলে বলছে মা খিদে পেয়েছে, তো সেই জন্য আমি বললাম আর হবে না, একটু যাই, তাড়াহুড়ো করে রান্না করবো। তো তোমাদের দাদা ভাইকে তো বাজার করতে আনতে না বলেছি, বিকালে করতে বলেছি। তো এই যে কিছুটা দেখতে পাচ্ছেন, কিছুটা কাঁকড়া ছিল, তো ওইগুলো ওকে কিছু একটা ঢেলে টক বানিয়ে দেবো। আম দিয়ে টক করে দেবো, নাহলে তেঁতুল দিয়ে টক করে দেবো। আর আছে কলমি শাকের ভালো করে দেবো। সব দিন তো সমান যায় না মানুষের, তো কোন দিন 4টা তরকারি দিয়ে খেলে, কোন দিন একটা তরকারি দিয়েও খেতে হয়। তো সব রকমের অভ্যাস করতে হয়, এরকম না যে আমি ডেলি 4টা-5টা তরকারি দিয়ে খাচ্ছি বলে ডেলি দরকার, তো সেরকম না। তো আজকে কিছু নেই, তো এই যে ব্যবস্থা, তো সেরকম কিছু না। সবসময় যে পাত পেড়ে পুরো সাজিয়ে খেতে হবে সেরকম না, কিছু কিছু সময়ও মানুষের সব দিন তো ভালো যায় না, কোন সময় খারাপ কোন সময় ভালো। তো চলো রান্নাটা করে নিই, আর কথা অনেকটা লেট হয়ে গেল, তো কথাও বলতে পারবো না এখন। তো চলো রান্না করে একবারে দেখাচ্ছি তোমাদের। দেখো আমার ছেলে কি বেঁধে ফেলেছে কোমরে, ওইটা আমি ওই অ্যাটাজি আছে না ওর ওপরে উড়িয়ে রাখি, মতলব ওকে ঢাকা দিয়ে রাখি, কেন ওই যে একই রুমে রান্না বান্না ঘুমানো সব, তো তেল বেল সব গিয়ে ওর ওপরে বসে, তো ওইটাকে টেনে নিয়ে লুঙ্গির মতন পড়ছে। কী রে, সেটা রেখেছি বাবা, নোংরা হবে, রেখে দেয় অ্যাটাজি ভেতরে। তো এদিকে দেখো আমি টকটা কড়াইতে বসিয়ে দিয়েছি, আর কলমি শাকও কেটে নিয়েছি,
তো আগে টকটা বানিয়ে দিয়েছি কেন ছেলেকে আগে খেতে দিব, তো সেই জন্য তারপরে শাকটাও কুচি কুচি করে কেটে নিয়েছি, তার জন্য পেঁয়াজ রসুন এগুলো কাটাকাটি করছি। তারপরে টকটা হয়ে গেলে শাকের ভাজাটা বসিয়ে দিব। দেখো আমি চান করে এসেছি, ছেলেকেও চান করে নিয়ে এসেছি, রান্না তো করে দিয়ে গেছিলাম চান করার আগে। তো সব মতলব মা ছেলে দুজন চান করে এসেছি, তো ছেলেকে খেতে দিব, ও খেতে চাইছে, অনেকটা বেলাও হয়ে গেছে, তো চলো খেতে দিয়ে দিই। তোরা তো দেখো আমার মা ছেলে তো খেতে বসে গেছি, চলো খেয়ে নেওয়া যাক। ঠিক আছে বাবা, তরকারি কেমন হয়েছে? ভালো। ও টপ পেলে আর কোনো জিনিস ওর চাই না, আর ও কাঁচা বলে না, তো ও কাঁচা পেলে ও টপ পেলে আর কিছু চাই না, তারা থাকে না। আচ্ছা তুই খা, আমি দিব। তুই ভাত খেলে সব শেষ তো? আমি দিচ্ছি না। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে একটু 10 মিনিট হাঁটতে গেছিলাম এই বাইরের রাস্তাতে। এ দেখো কি, তুই কি জন্য কাঁদছিস? আমি কি, আরে আমি 10 মিনিট হাঁটতে গেছিলাম, তো আমি বলো মা একটু ক্রিকেট খেলো, ক্রিকেট ক্রিকেট খেলো, ওই যে প্লাস্টিক ব্যাটগুলো আগে বাচ্চা ছেলেরা, তো রাস্তাতে দাঁড়িয়ে রোদের মধ্যে, হ্যাঁ একটু একটু ছাওয়া আছে ওখানে, আর সব রোদ পুরো। কতক্ষণ দেখ আমি গেছিলাম পরের সময়, দেখ আধা ঘন্টা হয়ে গেল, ততক্ষণ আগে খেলছে দিয়ে আসবে না। দেখো এ দেখ, এ দেখ ঘামে ঘাম, দেখো একদিন তো করো না না ভিডিও নিয়ে তার অসুবিধা, তুই ভিডিও করছিস কেন? দেখ দেখ দেখা দেখা পুরো ঘাম বেরিয়েছে। এখন চল ফ্যানটা চালা, তো চলো বন্ধুরা এখন রেস্ট একটু করে নিই, তারপরে দেখা হবে বিকালে। তো দেখো সেই যে দুপুরে ঘুমিয়ে গেছিলাম, আর এখন 7টা বেজেছে, তোমাদের দাদা ভাই এসে আমাকে ডাকলো, বাইরে কাপড় চোপড়ও পড়েছিল সেরকম, চোখ পুরো লেগে গেছিলো। আর যে বিকালে ছেলেও আমি ঘুমোতে একলা উঠে বিস্কুট কেটে ওই খেয়েছে, আমি জানি না, প্রচণ্ড ঘুম পেয়েছিল তো ঘুমিয়ে গেছিলাম। তো কাপড় চোপড় উঠে নিয়ে এলো, এদিকে তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসছে। আর আমাদের দাদা ভাই খালি নিয়ে এসছে পেঁয়াজ আলু আর মাছ নিয়ে এসছে, সবজি নিয়ে আসেনি। তাকে আমি বলেছিলাম সকালে বলেছিলাম সবজি, এই জন্য ছেলে মানুষকে তো বাজারে পাঠাতে নেই, মেয়ে মানুষ সাথে গেলে সব কিছু আসে। তাকে বলেছিলাম আমি মাছ লাগবে না বাজার লাগবে, তো সে নিয়ে এসছে মাছ আর আলু পেঁয়াজ, এটা দিয়ে কিছু বানিয়ে দিব। তো দেখি, আর কালকে সবজি আমি আনতে যাবো, দাদাভাইকে আর পাঠাবো না, কাজ থেকে এসছে সন্ধ্যায় 7টা বেজে গেছিলো, দিয়ে এইটুকু নিয়ে চলে এসছে। যাই হোক, ও কাজের থেকে এসছে, ও মনে পড়েনি হয়তো, আর কি বলা যাবে। কালকে আমি গিয়ে নিয়ে আসবো, আমি না হলে কাজে যাব, কাজে আসার পথে নিয়ে চলে আসবো। তো এদিকে দেখো আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারবে, তোমাদের যে দাদাভাই মাছটা নিয়েছে আমার পছন্দ হয়নি। তো পছন্দ না হওয়ার কারণটা হলো তোমাদের দাদাভাই কাঁটা মাছ, তো ওর কি বলো তো, এই কাঁটা মাছকে তেলে ঝালে করলে ওর ভালো লাগে, তো আমার একটু পছন্দ হয় না, এই কাঁটা কাঁটা ভাবটা থাকে, তো সেই জন্য সেই জন্য রেগে রেগে মাছটা ছেটে দিচ্ছিলাম, আর এদিকে সবজি রাখছিলাম। তো আমি তো দাদাভাইকে বলছি তুমি বসে বসে ওকে পরিষ্কার করবে। তো এদিকে দেখো মাছ পরিষ্কার করতে বসে, যতই বলি করবো না, তো ঘরের কাজ আমাকেই করতে হবে, তো সেই জন্য সাফ করতে বসে গেছি। তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম তুমি সেদিকে যাও, আমি মাছ পরিষ্কার করছি, আমার পাশে থাকবে না, তো ওর ওপরে আমি রেগে হচ্ছিলাম। আর কী করবো বলো, নিয়ে এসছি এখন তো করতে হবে, পয়সা দেওয়া জিনিস। তো এদিকে আমি সব মাছও সাফ করিনি,
তো কিছু আমাদের সেখান থেকে বেছে বেছে যেগুলো কাঁটা নেই সেই মাছ বেছে বেছে নিয়েছি, আর যেগুলো বেশি কাঁটা সেগুলো আমাদের মিনির জন্য। তোমরা তো জানো মিনি আমার কে, মামা ঘরে বিড়াল, তো তার জন্য আমি রেখে দিয়েছিলাম। আমি বললাম আধার থেকেও বেশি, তো তোমাদের দাদাভাইও কিছু বলেনি, ও বুঝতে পেরে গেছে যে পরিষ্কার করবে না, তো সেই জন্য বললো ঠিক আছে তুমি রেখে দাও, ওর জন্য আর মাছ আনবো না, তো সেই মাছটা হবে। তো আমি তারপরে ওর জন্য মাছ আধার থেকেও বেশি আমি রেখে দিয়েছিলাম, তো আর অল্প করে আমি কিছু মাছ নিয়েছিলাম। তো দেখো সার্ভ করে তো আর রান্না করতে ইচ্ছা লাগলো না, সেই মাছ কী রান্না করবো। আমি তোমাদের দাদাভাইকে বললাম আলু সেদ্ধ ভাত করে দিচ্ছি, খেয়ে নাও। তো বললো ঠিক আছে আলু সেদ্ধ ভাত করে নিয়ে খেয়ে নিবো, তাই জন্য আলু সেদ্ধ ভাত বসে দিয়েছি। তো আলু সেদ্ধ ভাত খেতে ভালো পায় না তোমাদের দাদাভাই, না গো? আলু সেদ্ধ ভাত খেতে ভালো পায়, ভালো না পেলেও কি করবে বলতে হবে। আমি ভালো পাই না, সত্যি বলছি আমি ভালো পাই না। ঘুম থেকে উঠে না ভালোও লাগছে না করতে। দেখো ভাত আর আলু মাখা করে দিয়েছি, আলু মাখাও বানিয়ে দিয়েছি, তো খেতে দিব তোমাদের দাদাভাইকে আর ছেলেকে। তো চলো সেদিকে দেখি কি করছে ওরা। তো এদিকে দেখ, কি করছিস তুই? পাপা বললো নি হাঁটতে, ওর পাপা কাজ করে এসছে, ওই জন্য ওকে বললো পায়ে হেঁটে দিতে, ওর পুরো গায়ে মালিশ করছে। তো চলো খেতে দিয়ে চলে এসো খাবে এসো। দেখো সবাইকে খেতে দিয়েছি, ভাবলাম আমিও একা একা বসে কি করব, তো আমিও খেতে বসে আছি। একলা খেতেও ভালো লাগে না, সারাদিন একলা তো দাদাভাই থাকে না, তো একলা খেতে বসছিলাম। তো আমি ভাবলাম দেরি করে খাবো ভেবেছিলাম, তবে আমি বললাম না খেয়ে নিই, সাথে তো আমার জন্যও বেড়ে নিয়েছি। দেখো দিচ্ছি বাবু। ভালো করে বানিয়ে দিচ্ছি। দেখো রাতে বেরিয়েছি না, খাওয়া দাওয়া শেষ করে সোনা আমার ছেলেকে নিয়ে আমি একটু হাঁটতে এসেছি। আমার মুখে দেখা যাচ্ছে না। দেখো তো একটু হাঁটবো 10 মিনিট, তারপরে গিয়ে ঘরে ঘুমানো হবে। চলো বাবা। এই যে তোমাকে ধরবো। কেন তোকে ভয় লাগছে না? এইখানে বাড়ির সামনে দেখো হেঁটে তো চলে এসেছি, এরপর এই ওষুধটা একটু খাবো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বাই।